মানুষ না, মানুষ না, এরা কি? এরা সব জিন্নাত, জিন্নাত। কোরআন জানে না, সূরা জানে না, মোবাইলের হাফেজ, কথা বলে না। আচ্ছা এই মুরব্বীরা সত্যি কথা বলুন তো, কুকুর সই কোথায়? নির্জন রাস্তায় যেখানে লোক কম চলাচল করে। আচ্ছা কুকুর সই কোথায়? পুকুর পাড়ে। কুকুর সই কোথায়? দেখবেন বট গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায়, হ্যাঁ না না, বাজ বাগানে। আচ্ছা যেসব ফ্রি ফায়ার খেলা মালগুলো 14-15 বছরের ছেলেরা যারা ফ্রি ফায়ার খেলে, এ মালগুলো ফ্রি ফায়ার খেলে কোথায়? মসজিদে, ঘরে, কোথায়? ওই কুকুর যেখানে শোয় পুকুর পড়ে, বট গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায়। আরে হ্যাঁ না, কুকুর রাত্রির বেলা শুতি গেছে, 4টে চারা মতো মাল বসে বসে পুকুর পাড়ে, মার 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 মার, কুকুরের চোখ হলুদ হয়ে গেছে। এই শালাগুলো কারা বলতে? আমাদের ভাইরা ভাই নাকি? সে কুকুর শোবার জায়গা পায় না, কুকুর বাইরে চলে যাচ্ছে, কুকুরের জায়গাগুলো এরা দখল করে নেয়। খোদার কসম, এমন কাউরা আছে ভোর 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, 3:30টায় শোয়, ফজরের আজান এদের কানে আসে না। এরা কাউরার বাচ্চা, ইমানদারের বাচ্চা হতে পারে না। আজ সমাজে এত মদখোর, সুদখোর, হারামখোর, জেনাখোর বেড়ে গেল কেন? একটাই কারণ, বলবো বলবো, গোড়ায় গন্ডগোল, জমি ভালো না। মায়েরা শুনুন, শুধু পুরুষদের কি দোষ দেব? এখন চারা চারা মেয়েরা আল্লাহর কি রে বাপ হদ্দ মোবাইল চালাচ্ছে, কথা বলে না। এখন স্কুল থেকে মোবাইল দিচ্ছে না, দেয়নি, রাত 2টো পর্যন্ত করিমির মেয়ে টিকটকে ব্যস্ত। এদের পেট দিয়ে আইটিস চ্যালেঞ্জ। গোলামে খাজা বাবার জন্ম হবে না, গোলামে ফ্রি ফায়ারের জন্ম হবে। যে সমস্ত মেয়েরা রাত 2টো পর্যন্ত ফেসবুকে মেতে থাকে, এদের পেট দিয়ে গোলামে হুসাইনের জন্ম হবে না, গোলামে পাপচির জন্ম হবে। এই শুনুন, গায়ের পশম খাড়া দিয়ে উঠবে। আমি একটা মহিলার নাম বলছি, ইরানে বাড়ি, ইরান। ইরান বর্তমান যেখানে যুদ্ধ চলছে, দোয়া করুন আল্লাহ যেন ইরানকে এই যুদ্ধই বিজয় লাভ করায়, বলে আল্লাহুম্মা আমিন। কেন? ইরানের সর্বোচ্চ নেতা 86 বছর বয়স হতে পারে, তার সাথে আমাদের আকীদাগত পার্থক্য। এই মুসলমানের ছানারা আর সিলসিলা নিয়ে মারামারি করার দিন নেই, ফতোয়াবাজি ছেড়ে দেন। শিয়া সুন্নি, তাবলীগ, হিজবুল্লাহ, বিরলি, আল হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলা হযরতের দল, খোদার কসম এক কোরআনের উপরে, এক ঈমানের উপরে, এক ইসলামের উপরে, এক কাবার উপরে জমে যান। ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি 86 বছর বয়সে গোটা বিশ্বের মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, হুসাইনি মুসলমান, হুসাইনের প্রেম, হুসাইনের বংশ কারে বলে? ইরানের আয়াতুল্লাহ খামেনি 86 বছর বয়সে শিক্ষা দিয়ে গেল। খোদার কসম, অন্যায়ের কাছে মাথা নত আমেনার লাল হুসাইনি মুসলমানেরা মৃত্যুবরণ করবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না। পৃথিবীর 57টা মুসলিম দেশ হিজড়ে সেজে হাতে চুড়ি পরে বসে আছে, এক আয়াতুল্লাহ খামেনি খোদার কসম ফিলিস্তিনিদের জন্য আল আকসা
মসজিদের জন্য তারা লড়াই করছে, আমরা ঈমানদার হিসেবে তাদের জন্য দোয়া করার মৌলিক অধিকার আমাদের আছে না নাই? এই ইরানের মাটি খোদার কসম পবিত্র মাটি। শোনো, ইরানের মাটিতে একজন মহিলা ছিল, মেয়ে ছেলে, ভালো করে শোনে। এই মেয়েটা, মায়েরা ভালো করে শোনো, ইরানে ওই মহিলাটা এশার নামাজ পড়ে 2 ঘন্টা বিছানায় ঘুমাতো। ক ঘন্টা? 2 ঘন্টা পরে উঠে ওই যে আল্লাহর নামাজে দাঁড়াতো ফজরের ওয়াক্ত পর্যন্ত। আর ওনার স্বামী সারাদিন হালাল রুজি রোজগার করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজও পড়তো। খোদার কসম, এই মহিলা বলছে আমি যখন গর্ভবতী হই, মানে আমার পেটে যখন সন্তান আসে, আমি আমার পেট থেকে সকাল সন্ধ্যা রাত্রে বিকাল আমি কলেমার আওয়াজ শুনতে পাই। খোদার কসম, এই মহিলা যখন বাচ্চা জন্ম দিল গোটা দুনিয়া দেখেছে। বাপ লাজবাব, মা লাজবাব, গোটা দুনিয়া দেখেছে। এই সেই ছেলে যার হাত থেকে 1 2 নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 90 লক্ষ মানুষ ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই ছেলে দুনিয়ার অন্য কেউ নয়, এই ছেলের নাম হিন্দুস্তানের বাদশা সম্রাট খাজা মঈনুদ্দিন চিশতি, যার নাম। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। মা তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে খাজা মঈনুদ্দিনের জন্ম হবে। মা 5 ওয়াক্ত নামাজি, হালাল খাবে, ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী হবে। আজ আমি এখানে অসংখ্য মায়েরা ছুটেছে, হে ওমর চোখের সোনামণি মায়েরা, আমি তোমাদের বড় ছোট কথা বলতে আসি নাই, অপমান করতে আসি নাই। আমি কারিমুল্লাহ জেহাদি, তোমরা হয়তো জানো না, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। খোদার কসম, আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। আমার মা আমাকে প্রসব করেই আমার মায়ের ক্রিটিক্যাল অবস্থা, হুঁশ চলে গিয়েছিল, বিহুশ হয়েছিল। খেটুয়ায় তোলার কিছুক্ষণের মধ্যে আমার মা মরে গিয়েছিল। আমি ওমর চোখের সোনামণি মায়েদের বলে যাচ্ছি, তোমরা আমার পেটে ধরা মা না হতে পারো, তোমরা আমার কলেমার মা, তোমরা আমার ইমানি মা, তোমরা নবীদের মা, তোমরা ওলিদের মা, তোমরা সাহাবাদের মা, তোমরা ফুরফুরার পীরেদের মা, তোমরা বুড়ো পীরের মা। খোদার কসম, আজ ওমর চোখে মায়েদের বলে যাচ্ছি, মা ত্যাগী হও, মা খাদিজার মতো, স্বামী ভক্ত হও, মা রহিমার মতো, ইমানি হও, মা আসিয়ার মতো, পবিত্র হও, মা মারিয়ামের মতো, জ্ঞানী হও, মা আয়েশার মতো, পর্দাশীল হও, বেটি ফাতেমার মতো। খোদার কসম, বেটি ফাতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ আর সূর্য কোনদিন দেখা পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন। দাঁড়াও, তোমাদের ওমর চকে আমার ঠিক জানা নেই, এখানে ওই মেয়েরা মরে গেলে কটা কাফনের কাপড় দেন আপনারা? জ্ঞানী মানুষ কটা? 5টা। আমাদের ওদিকেও 5টা দেয়। শোনে,
মেয়েদের কাফনের কাপড় 5টা কেন, যদি 50টা কাফনের কাপড় দেন, যে মেয়েটা বেঁচে থাকা অবস্থায় মাথায় কাপড় দিত না, বুকের অর্ধেকটা কাপড় খুলে বেড়াতো, পেটে কাপড় রাখতো না, পিঠে কাপড় রাখতো না, খোদার কসম চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এ মেয়ে মরণের পরে 7টা কাফন জড়িয়ে কবর দাও, তারপরেও জাহান্নামে যাবে। মায়েদের বলে যাচ্ছি পর্দাশীল হও। তবে এবার স্থান কালের উপরে কথা বলা ভালো, মুরব্বীরা সত্যি কথা বলুন, এখনকার মেয়েরা আজ থেকে 5-7 বছর আগে এটা ছিল না। 5-7 বছর আগে, এই 5-7 বছর ব্যাপক হারে মেয়েদের বরকাওয়ালা চাপ বেড়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আর মেকআপের চাপ বেড়েছে। চাচ্ছাবালের মা আল্লাহর কি রে, যে মেকআপ করেছে পুরো টেম্পু মাছের মতো, গ্রামের ছাবাল্লা চিনতে পারে না। খোদার কসম আমি অমর চকে সমস্ত অবিবাহিত বোনেদের বলে যাচ্ছি, যারা চেহারার উজ্জ্বলতা বাড়াতে চাও, শোনো মা বোনেরা, তোমরা সেদিন মরে যাবে, চোখ বন্ধ হবে, খোদার কসম তোমাদের জীবনের শেষ মেকআপ ফেরা লাভলি দিয়ে হবে না, ফেস পাউডার দিয়ে হবে না, বডি লোশন দিয়ে হবে না, তোমাদের জীবনের শেষ মেকআপ হবে আতর আর শর্মা দিয়ে। আমি কারিমুল্লাহ চেহাদি ওমর চকের মাটিতে আজ আমার সোনামণি বোনেদের জন্য ফ্রি পয়সা একটা মেকআপ দিয়ে যাচ্ছি। ওমর চকের মেয়েরা আমার দেওয়া মেকআপ দিনে 5 বার ব্যবহার করো। খোদার কসম আল্লাহর নামে শপথ করে নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমার দেওয়া মেকআপ যে সমস্ত মেয়েরা দিনে 5 বার ব্যবহার করবে, 60 বছর 70 বছর বয়স হবে, চেহারার ভিতর থেকে নূর বেরোবে, ওই মহিলার চেহারা উজ্জ্বলতা বাড়বে, মুখে ঘা হবে না, ব্রণ হবে না। এই মেকআপ আমি নিয়ে এসেছি। তবে এই মেকআপ আমি কোথায় পেয়েছি? আমার বাপ দিয়েছে না, আমার মা দিয়ে গেছে না, এই মেকআপ আমি আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ জগৎ গুরু বিশ্বনবী রাসূলুল্লাহ আমার এই মেকআপটা দিয়ে গেছে। এই মেকআপ আমি রাসূলুল্লাহর কাছ থেকে পেয়েছি। সোনামণি মা বোনদের বিনা পয়সায় মেকআপ দিয়ে যাচ্ছি। দিনে 5 বার ওযু করো, ওযু, ওযুর পানি থেকে দামি ভালো হেভি স্ট্যান্ডার্ড মেকআপ দুনিয়ায় জন্ম হয়নি। যেসব মেয়েরা দিনে 5 বার মেকআপ করে ওযুর পানিতে, খোদার কসম এদের চেহারা উজ্জ্বলতা বাড়িয়ে দেবে কে? জোরে বলো, ওযু করো, ওযু, ওযুর পানি থেকে দামি মেকআপ দুনিয়াতে জন্ম নেয়নি। আপনাদের এদিকে আছে দেখবেন, এরম 2-4টে মেয়ে আছে, বিয়ে দিয়েছে, বিয়ের পরে স্বামীর বাড়ি টিকতে পারে। কেন? স্বামীটা বের পরে দেখা যাচ্ছে মদখোর গাঁজাখোর, স্বামী ছেড়ে দে বাপের বাড়ি এসে আর এরম মহিলা আছে না? না, অনেক জায়গায় আছে। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, শোনো, বিয়ের পরে মহিলা স্বামীর বাড়ি টিকতে পারে। কেন? স্বামী মদখোর গাঁজাখোর, স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে এসছে। একটা মহিলা আমাকে দেখাও যে মেয়েটা স্বামী ছেড়ে দে চলে এসছে, স্বামী নামাজ পড়ে না বলে।
বেনামাজি, নামাজ পড়ে না, ও ছেড়ে চলে এসছে। খোদার কসম, আমার উপরে রাগ করো না। ওমর চকের মুসলমান, যেখানে যাও যাই করো, নামাজ পড়ো। নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে, মসজিদে, তোরা নামাজ পড়। নামাজ নবী বলে যাচ্ছেন, আফসালু ইবাদাতি ইবাদাতিস সালাহ। দুনিয়ায় যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এই বাবু, কোথায় যাচ্ছ? ফের আসবে? এই শোনে, আচ্ছা এতগুলো লোক এখানে বসে আছে, সত্যি কথা বলুন, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? চাই না? জোরে বলুন চাই। কিন্তু এখানে ভাই বসে আর জিজ্ঞেস করো, জান্নাতে তালা দেওয়া আছে? জোরে বলুন। আর তোদের বাপ দাদা 14 পুরুষে এ ক্ষমতা নেই যে তোরা জান্নাতের তালা ভেঙে জান্নাতে যাবি, কেননা সেই ঈমান তোদের নেই। তাহলে জান্নাতে যেতে গেলি তালা খুলতে হবে। খুলতে গেলে কি লাগবে? জোরে বলো। চাবি লাগবে। চাবিটা কোথায় পাবে? খোদার কসম, নবী চাবি দিয়ে যাচ্ছে, নামাজে দাঁড়িয়ে যাও। আসসালাতুল মিফতাহুল জান্নাহ। যারা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর জান্নাতের তালাটা খুলে যায়। আমরা আজ ফজর থেকে নামাজ পড়ব, জোরে বলুন। এখন ইনশাআল্লাহ মানে না রে শালা। মৌলবীদের সাথে এসব পাইতারি করুনি, এ মৌলবী আলাদা। এ বাবু, তোমাদের মসজিদের ইমাম রমজান মাসে রমজান মাসে এমনি দাওয়াত নেওয়া হয় না। এ ভাইয়েরা অনেক আগে বলেছিল। 11টা বাজে। ভাই চা দিয়েছে? গরম আছে, ধরো। আপনাদের মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পেয়েছে। ক মাস বলুন? জোরে বলুন। 2 মাস পরে মাইনে পেয়ে আপনারা বাজার করেন কোন বাজারে? হাড়াতলা। হাড়াতলা বাজার থেকে ইমাম 1 কিলো গরুর গোশত কিনেছে। 1 কিলো গরুর গোশত কিনে মস্তানি মেরে প্লাস্টিক কাগজে ঝুলিয়ে ঝুলিয়ে আসতে, বুঝলে? এখন একটা কুকুর দুধ থেকে ছোলা পেতে বসে, হুজুর কাছাকাছি আসবে, গরুর গোশতটা বিসমিল্লাহ বলে চুমো খাবো। হুজুর তো বুঝতে পারেন, বুঝলেন? হুজুর মস্তানি মেরে আসতে, যেই কাছাকাছি গিয়েছে, কুকুর লাভ মেরে গোশতটা ধরে ছুটে। হুজুর তখন বলতে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কুকুর, গোশ নে যাচ্ছি, নে যা, কিচ্ছু বলবো। তবে শোন, আমি ওমর চকে জামে মসজিদের ইমাম, কাল শুক্রবার, কি বা গোটা গ্রামের লোক মসজিদে আসবে, সবার সামনে তুই আমার গোশত নে যাচ্ছি, নে যা, তবে শুনে যা, শুক্রবার মসজিদে গোটা গ্রামের লোক আসে না, আসে না। কাল মসজিদের মাইকে শুধু একবার এলান করে দেব, কুকুর হালাল। ওয়াজ ধরতে পারেনি, এ কুকুর আমার গোশত নে যাচ্ছি, নে যা, তবে শোন, কাল শুক্রবার মসজিদে গোটা গ্রামের লোকের সামনে বলে দেব, আজ থেকে কুকুর হালাল। ও চোখ হলুদ হয়ে গেছে,
মাল ছুটে এসে গোস্তটা রেখে দে বলতেছে, ও হুজুর আল্লাহর কি রে, এই না আপনার গোস্তটা নিয়ে এলেন, আমি তো আপনার সাথে ইয়ার কি করছিল। ওই জন্য মৌলবীদের সাথে বেশি লাগবেন না। এ বাবু, আমাদের উপরে যারা মোস্তানি দাও, গালাগালি দাও, মনে রেখো আমরা হয়তো গালাগাল দিতে পারবো নি, তবে ওস্তাদের মার সেই রাতে আমরা গাল দিতে পারবো, তবে আমরা একটা জিনিস হেভি পারি। বলবো বলবো এ বাবু, মরতে হবে না হবে নি, যেদিন মরবি শালা বিনা উজুই জানাজা পড়িয়ে দেবো। কথা বুঝতে পারোনি? আমরা মাদ্রাসা পড়া ছেলে, আমাদের সাথে লাগতে যাস না। আমার পড়াশোনা এই বর্ধমান নাদনঘাট মাদ্রাসায়, আমি তখন ফার্সি জামাতে পড়ি, বুঝলেন? আমাদের ওস্তাদ ক্লাসে ঢুকে আমরা উঠে দাঁড়ি, ঢুকে মত্তুরি, আমাদের ওস্তাদ বলছে, এই ছেলেরা জান্নাতের মাটি কেউ আনতে পারবি? জান্নাতের মাটি, আমাদের তো সবার চোখ নীল হয়ে গেছে, জান্নাতের মাটি কোথায় পাবো? আমরা সব বসে ক্লাস হয়ে গেছে, ওই গ্রামের একটা 12 বছরের ছেলে আমাদের সাথে পড়তো, ও বাড়ি চলে গেল। তার পরের দিন সকালবেলা একটা খবরের কাগজে মুড়ে কিছু একটা এনে হুজুরির হাতে দেশ। হুজুর বলতে যে, বাবা এটা কি? হুজুর কালকের আপনি বলেছিলেন না জান্নাতের মাটি আনতে, ওই তো নিয়ে। হুজুর কাগজটা খুলে চোখ হলুদ হয়ে গেছে। এ বাপ, এ মাল কোথায় পেয়েছি? এ জান্নাতের মাটি কোত্থেকে নিয়ে এসছিস? 12 বছরের ছেলে বলছে, হুজুর আপনার থেকে বড় হুজুর, দুনিয়ার সব থেকে বড় হুজুর বিশ্বনবী রাসূলুল্লাহ বলে গেছেন, মার পান নিচেই জান্নাত। হুজুর আমি যখন কাল সকালে পড়ে বাড়ি গেছি, আমার মা আমার বাড়ির সামনে উঠানে দাঁড়িয়ে ছিল। আমার মা যখন সরে গেছে, আমার মা যেখানে দাঁড়িয়ে ছিল ওই পায়ের কাছ থেকে খানিকটা মাটি তুলে নিস। আরে মার পার নিচে জান্নাত, মানে মার পার নিচে মাটি, ওটা হলো জান্নাতের মাটি। আর একটু জোরে বলো। শেষ সময়ে ওমর চকের যুব সমাজ, তরুণ সমাজ পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের মা বেঁচে আছে মাকে সম্মান করো, বাপের দোয়ালো, খোদার কসম, আজ ভিখারি আছো, কাল আল্লাহ বাদশা বানিয়ে দেবে, সম্রাট বানিয়ে দেবে। আরে জিজ্ঞেস করো আমাকে, মা কারে বলে? তোরা ঈদের দিন বিভিন্ন জায়গায় বেড়াতে যাস, আর আমি কারিমুল্লাহ কবরস্থানে আমার মার কবরের কাছে যাই। হতভাগা মুসলমান, যাদের মা বেঁচে আছে তাদের জান্নাত বেঁচে আছে। নবী বলে যাচ্ছে, বাপ হলো তোর জন্য কাবা, মা হলো তোর জন্য মদিনা। কিন্তু কিছু কিছু চিডিং বাজ আছে, এবার চাটা খেলি, ইঞ্জিলি মফিলটা দি, একবার দরুদ শরীফ আল্লাহ। আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের,
কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কিউ পাখির নাই রে ডানা, ক্যামরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায়, বলতে পারো কেহ, ওমা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘে গর্জে ওঠে কি বা তাতে ফল, আকাশে ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উঠের পায়ে কি পাই আছে তপ্ত মরুধার, ও মা নারীর কেন গোব গজাই না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তকা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে সন্ন্যতে লাম মারে, সকালে বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা, মানুষ কেন কয় বলে না মাগো, এসব আবার কেমন করে হয়। মা ঘুরিয়ে বলছে বাবা, ডিম গুলি একই রকম, পার্থক্য নেই বটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি পৃথিবীর বঙ্গে, আর হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই, আর বুড়ো আঙুলের টিপ, ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, নারাই তাকবীর, নারাই তাকবীর। তাই বাম্মার কথা বলার আগে একটা কথা ভুলে যাব, মেসেজ হিসেবে বলে যাচ্ছি, সামনে বিধানসভা ভোট আসছে, খোদার কসম আমি আপনাদের এলাকায় ভোটে দাঁড়াতে আসবো না, ভোট প্রচারও করতে আসবো না, তবে ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো, খোদার কসম গোটা বাংলায় তাকিয়ে দেখুন, 100 মার্ডার যদি হয় রাজনৈতিক কারণে, 95টা গোষ্ঠী কন্দল, তৃণমূল ভার্সেস তৃণমূল, আর 95টা যদি মার্ডার হয় তার মধ্যে 92টা মারছে মোল্লা, মরছে খোদার কসম, একজন মেরে জেলে চলে গেল, আর একজন মরে কবরে চলে গেল, বেলা শেষে আমার আমেনার লালে উম্মতের ক্ষতি হলো। পায়ে ধরে বলে যাচ্ছি, ভোট আসবে, ভোট যাবে, যা ভালো লাগে দল করুন, পার্টি করুন, আমি বলতে আসিনি যে এই দল করো, তোমাদের যার ভালো লাগবে সেটাই দল করো, কিন্তু মনে রেখো পাড়ার ফাটল তৈরি করবে না। এই বাবু আমার কথা খারাপ ভাবে নিচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলি সত্য, ঠিক আছে বাবু, এদিকে দেখা, এদিকে দেখা, শুভেন্দু অধিকারী তৃণমূলের এখন চরম বিরোধী, আগে তৃণমূলের গোয়ালে ছিল,
এখন গোয়াল চেঞ্জ করে যে গরুর গোবর খাবো বলে। আচ্ছা আপনারা বলুন, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি দুজনের ঘুষুঘুষি করতে দেখেছে? কথা বলে না। আচ্ছা অধীর রঞ্জন চৌধুরী আর অভিষেক ব্যানার্জি মারামারি করতে দেখেছেন? ওদিক নওশাদ সিদ্দিকী ভাইজান আর এই অরূপ রায় দুজনের পাজরাবাজি করতে দেখেছেন? ওরা বিধানসভায় একসাথে বসে এক জায়গায় বসে চা খায়। আর গ্রামে তোদের অত চুল কই কেন রে? আরে বাঁদরের বাচ্চা, গ্রামে যার চা ভালো লাগবে সে তাই দল করুক, পার্টি করুক। সন্ধ্যার পরে কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল, কেউ আইএসএফ নয়, তখন একটাই দল, মুসলমান। আমি ভুল বলছি না ঠিক বলছি? বড় বড় নেতারা তোদের মারামারি, কেউ একজন অন্য দল করতে পারে, তোর অত কিডই কেন? তুই তার মিথ্যা কেস দিচ্ছিস, ঘর তোর ভাঙচুর করছিস, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যে নেতার জন্য তুই প্রতিবেশীর ঘর ভাঙছিস, প্রতিবেশীর নামে মিথ্যা কেস দিচ্ছিস, সেই নেতা বিপদে তোর পাশে থাকবে না। ঠিক বলছি না ভুল বলছি? আজ শুভেন্দু অধিকারী মোল্লারা ওকে নেতা বানিয়েছিল, এই হানানা আজ মোল্লাদের বিপদে ঠেলে দিয়ে চলে গেছে না যায়নি। মুসলমানদের আল্লাহ ছাড়া কেউ, আমি পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কসম, ভয় বিজেপি আর এসএস কে নয়, ভয় করো আসমান এবং জমিনের মালিককে। আরে আমরা সেই জাতি, আমরা বদরে ভয় পাই নয়, আমরা ওহুদে ভয় পাই নয়, কারবালায় ভয় পাই নয়। মনে রেখো আমরা সেই জাতি, আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি, জোরে বলো করি নাই। দরুদ শরীফ আল্লাহ। আচ্ছা একবার নবী পাকের আপনারা সালাম পড়েন, নবীর নামে দরুদ একবার সালাম পড়ে সকলে আদবে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, ইয়া হাবিব, ভাই মায়েরাও দাঁড়িয়ে যান, তবে মায়েরা মনে মনে পড়বেন আর পুরুষরা উচ্চ আওয়াজে পড়বেন। নবীর নামে দরুদ সালাম পড়বেন। যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ গোটা জগৎ সৃষ্টি করতেন না, সেই নবীর উপরে সালাম পড়বেন। জান ভরা আবেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে পড়বেন। কাঁটা যার আদর করি তো গাছে পালা কদমে ঝুঁকি তো পাথরে কলমা পড়ি তো হরিণী সালাম জানাতো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। ও নবী আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনা আকে সালাম, আপনি যে নূরে
মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ মরণে থাকি ইবয়াকা ওই কবরে শুই ইবয়াকা ওই হাসরে উঠি ইবয়াকা সেথাই পাই জানো ও নবী আপনা আরি দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম সকলে বসে যান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ ভাই কেউ ওঠাউঠি করবেন না আমার পরবর্তী হুজুর কেবলা চলে এসেছেন আখিরি মোনাজাত করবেন রাসূল বলে গেছেন আদ-দুআ ও মুখুল ইবাদত মুমিন মুসলমানের হাতিয়ার হলো দোয়া হুজুর খুব অল্প সময় আলোচনা করে আখিরি মোনাজাত করবে কেউ ওঠাউঠি করবেন না মজমাটা যেভাবে সাজিয়ে রেখেছিলেন ওইভাবে একবার জোরে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর হায়াত বাকি মোলাকাত বাকি আমি একবার সালাম দিই আসসালামু আলাইকুম আপনারা সকলে একসঙ্গে একবার আমাকে সালাম দেন वालेकुम अस्सलाम रहमती कलाम आप जिसका बंदा है मैं उसी का गुलाम हयात बाकी मुलाकात बाकी दुरूद शरीफ अल्लाहुम्मा